এই পর্বের আপনার খবরে আপনাদের সামনে একটু করোনার আপডেট দেব, কারণ আবারও দুনিয়া কাঁপতে শুরু করেছে, আবারও করোনা কাঁপাচ্ছে এবং এবারে কোভিডের নয়া অবতার ওমিক্রন। এই যে করোনার ওমিক্রন অবতারের কথা আপনাদের জানালাম, এই অবতারটিকে ইতিমধ্যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা করেছে হু। মানে বুঝতেই পারছেন, উদ্বেগের ভ্যারিয়েন্ট। mRNA ভাইরাস বারবার রূপ বদল করবে, এটা এর আগেও আমরা দেখেছি, আর সেটাই হয়তো স্বাভাবিক। কিন্তু কোনো রূপ আদৌ মারাত্মক হয়ে উঠছে কিনা তার জন্যই নজরদারি প্রয়োজন, আর সেই নজরদারি করতে গিয়ে ধরা পড়েছে এই নতুন ভ্যারিয়েন্টটি। হুয়ের দেওয়া নাম ওমিক্রন, যাকে সুপার ভ্যারিয়েন্ট নামেও ডাকা হচ্ছে। পঞ্চম ভিওসি অর্থাৎ ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। করোনার শুরু থেকে এখনো পর্যন্ত কোন কোন ভিওসি এখনো পর্যন্ত এসছে একবার একটু দেখে নেব, তাতে স্পষ্ট হবে। যদি আমরা দেখি, আপনাদের সামনে রয়েছে এই মুহূর্তে ভ্যারিয়েন্ট অফ কনসার্নের প্রথম আলফা B.1.1.7, প্রথম আলফা ভ্যারিয়েন্ট আসে, তারপর আসে বিটা B.1.351, এরপর বিটার পর আমরা দেখেছি গামাকে P.1, তারপরে এসেছিল ডেল্টা ভ্যারিয়েন্ট B.1.617.2 এবং সম্প্রতি এই নতুন পর্যালোচনায় এই মুহূর্তে উঠে আসছে ওমিক্রনের নাম, যার কোড B.1.1539। অর্থাৎ এই ওমিক্রনকে সব থেকে বেশি কনসার্নের জায়গা দিচ্ছে এই মুহূর্তে WHO। এবং যদি আমরা দেখি তাহলে যেটা স্পষ্ট হবে, যদি নিস্তরঙ্গ পুকুর এবং তাতে যদি হঠাৎ করে আমরা ঢিল মারি, তাহলে ঢিল পড়ার পর যে পরিস্থিতিটা হয় ঠিক সেরকমই হয়েছে হঠাৎই করোনা নিয়ে অতি সক্রিয় হয়েছে দুনিয়া, নেপথ্যে এই ওমিক্রন ভাইরাসই। এবং দুনিয়ার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে বসেছে এখন দক্ষিণ আফ্রিকান দেশগুলোর। তার কারণ সব থেকে বেশি এফেক্টেড ওই দেশই। ভারত কি করছে? এখনই পর্যন্ত যে যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে এমনটা বলা হয়নি, কিন্তু আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মিত করার যে সিদ্ধান্ত গতকালই ভারতের তরফ থেকে নেওয়া হয়েছিল, সেটা আবার এই ওমিক্রনের পর্বের পর খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দিল্লিতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। সবে ১.৫ বছরের বন্ধন মুক্তির স্বপ্ন দেখেছিল উড়ান পরিষেবা। আন্তর্জাতিক পরিষেবা নিয়মিত হবে ১৫ই ডিসেম্বর থেকে। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করে বিমান মন্ত্রক, কিন্তু গোড়াতেই বিপত্তি। ওমিক্রনের কথা মাথায় রেখে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বিমান চলাচলে পুরোপুরি ছাড় দেওয়ার সিদ্ধান্ত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে গোটা ইউরোপ, আফ্রিকার একাধিক দেশ, রয়েছে বাংলাদেশ, চীনও। শুক্রবার রাতেই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা করেছে হু। তার আগে থেকেই তৎপর কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে। সেই অনুযায়ী বিমানবন্দরে নজরদারি নিয়ে কড়াকড়ি শুরু করে দিয়েছে গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য। কোভিড বিধি না মানলেই জরিমানা ঘোষণা মহারাষ্ট্রে। শনিবার সকালে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী। সব দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানেই বেশি আক্রান্ত সেখানেই কন্টেনমেন্ট জোনের ওপর জোর দিতে বলেছেন তিনি। জোর দিতে বলেছেন টিকাকরণেও। কারো দ্বিতীয় ডোজ যেন বাদ না যায়, রাজ্যগুলিকে বার্তা মোদীর। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকংয়ের পাশাপাশি ইসরায়েল, বেলজিয়ামেও ওমিক্রনের উপস্থিতি সামনে এসেছে। জার্মানি, চেক রিপাবলিকেও ওমিক্রনের সংক্রমণ নিয়ে সন্দেহ। একাধিক দেশ দক্ষিণ আফ্রিকান দেশগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমস্টারডামে অবতরণ করা দক্ষিণ আফ্রিকার ২টি বিমানের মধ্যে ৬১ জন পজিটিভ যাত্রীর খোঁজ মিলেছে। সব মিলিয়ে আতঙ্কের চেহারা, ঠিক করোনা পর্বের শুরুর দিনগুলোর মতোই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইতিমধ্যে আরেকটা প্রশ্ন সামনে আসতে শুরু করেছে যে ভারতেও কি ওমিক্রন? তার কারণ সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরে করোনা পরীক্ষা হয়েছে দক্ষিণ আফ্রিকার ২ নাগরিকে, যারা দক্ষিণ আফ্রিকা থেকে এসছেন এবং সেই করোনা পরীক্ষার পর রিপোর্ট এসছে পজিটিভ। তারা কোন ভ্যারিয়েন্টের শিকার এখনো পর্যন্ত জানা যায়নি, জানতে সময় লাগবে। কিন্তু তারপরেই এই ওমিক্রনের চিন্তা মাথাচাড়া দিয়েছে যে তাহলে কি এরাও ওমিক্রনেই আক্রান্ত? সবটাই পরবর্তী পরীক্ষার উপর নির্ভর করবে। এবং এই যে ডেল্টার থেকেও খতরনাক বলছে এই ওমিক্রনকে WHO, সেটাই সব থেকে বেশি চিন্তার। ডেল্টাই এর আগে আমরা জানতাম সব থেকে বেশি খতরনাক, এবার WHO বলছে না, এটা তার থেকেও বেশি। এমনই আশঙ্কা বিশ্বজুড়ে শুরু হয়েছে এবং আমার আপনার মতো সাধারণ মানুষরা বলছেন এমনটা কিন্তু নয়। এই আশঙ্কাটা বিশ্বের তাবড় বিজ্ঞানীরা তারাও করতে শুরু করেছেন। কিন্তু হঠাৎ করে কেন এই ওমিক্রন নিয়ে এতটা উৎকণ্ঠা, কেনই বা একে সুপার ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, আপনাদের সামনে এই বিগ ওয়ালের মাধ্যমে একটু বিস্তারিতভাবে তুলে ধরলে স্পষ্ট হবে। যেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি
পাচ্ছি, যেটা বলা হয়েছে যে এই করোনার এই অবতারে সব মিলিয়ে 53টি মিউটেশন রয়েছে, সব মিলিয়ে 53টি মিউটেশন, এবং যেটা সবথেকে বেশি চিন্তার এই মুহূর্তে, এবং শুধুমাত্র স্পাইক প্রোটিনেই মিউটেশন হয়েছে 32টি। যদি এরপর আমরা রিসেপ্টর বাইন্ডিংয়ের দিকে তাকাই, তাহলে রিসেপ্টর বাইন্ডিং ডোমিনে 15টি পরিবর্তন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই ভাইরাসের ক্ষেত্রে। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আমরা 3টে মিউটেশন আরবিডিতে দেখেছিলাম। এই মাধ্যমে এখনই আরবিডির মাধ্যমে মানব শরীরে ঢোকে করোনা। H655Y, N679K, P681H, এই 3টি মিউটেশনে দ্রুত ছড়ানোর ক্ষমতা থাকে ভাইরাসের, এবং যত বেশি ছোঁয়াচে হয় তত বেশি সংক্রমণ বাড়ে, তত বেশি মৃত্যুর সংখ্যাও আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়। দক্ষিণ আফ্রিকার গাউতেং, ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সব থেকে বেশি এফেক্টেড, তার মধ্যেই গাউতেং প্রদেশে দ্রুত সংক্রমণটা ছড়াচ্ছে একেবারে সুনামির মতো, কারণ হঠাৎ করেই এই গাউতেংয়ে পজিটিভিটি রেট বেড়ে 30% হয়ে গিয়েছে, যেটা সব থেকে বেশি চিন্তার কারণ এই মুহূর্তে। কিন্তু না, আপনি অতটা ভাববেন না, কারণ ভাবছেনও না। আমরা যদি এখন দেখি রাস্তাঘাটে, আমরা বেশ একটু গা ছাড়া মনোভাব দিয়ে চলছি, দিব্যি মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছি, মাস্কটা আস্তে আস্তে থুতনির কাছে চলে আসছে, কারো হাতে থাকছে, সব মিলিয়ে কোথাও আমরা সচেতনতা থেকে একটু সরে যাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে, খাওয়া দাওয়া করছেন, ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মাস্কটা পরছেন না। কেন মাস্ক পরেননি, এই প্রশ্ন যদি আপনাকে কেউ করে, তাহলে ইনস্ট্যান্ট আপনার কাছে অজুহাত রয়ে যাচ্ছে। মাস্ক কেন পড়ছে না? মাস্ক কত গুরুত্বপূর্ণ, খুব জরুরি। মাস্ক কখন পहले ছিলাম, তো अभी फोटो खिंचावर जने अभी खोले ছিলাম। मास्क है, पहन ले थे भाई। দেখলেন তো কীরকম এক্সকিউজেস রয়েছে আমার আপনার প্রত্যেকের মধ্যে, কিন্তু এটাই সব থেকে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে। টিকা নেওয়ার পর মাস্ক পরা ভুলেছেন অনেকেই, এবং তারা অনেকেই মনে করছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে যে না না, দুটো টিকা তো হয়ে গিয়েছে, আর মাস্ক পরে কী হবে। তাহলে শুনুন, টিকাকে ফাঁকি দেওয়ার অস্ত্রও কিন্তু এই ওমিক্রনে রয়েছে, সেটাই বিশেষজ্ঞরা বলছেন। আর সেই হাতিয়ার কাজ করছে, তার প্রাথমিক প্রমাণও কিন্তু হাতে গরম পাওয়া গিয়েছে, আর সেখানেই আশঙ্কাটা তৈরি হয়েছে। সম্পূর্ণ টিকাকরণের পরও করোনার এই নতুন অবতারে আক্রান্ত একাধিক, জোড়া ডোজের পরও মাস্ক পরতে হবে, সে কথাই আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছে এই ওমিক্রন। কিভাবে টিকাকে ফাঁকি দিচ্ছে সেটাও আপনাদের সামনে বিগলের মাধ্যমে তুলে ধরবো। যেটা দেখা যাচ্ছে, একসঙ্গে 4টি মিউটেশন, K417N, K477S, 477N, Q498R এবং N501Y। স্পাইকে এই 4টি পরিবর্তনে অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে ওমিক্রনের। পাশাপাশি NSP6 প্রোটিনেও 3টি পরিবর্তন হয়েছে। টিকার বর্মভেদের হাতিয়ার রয়েছে ওমিক্রনের। তৃতীয় ডোজ নেওয়া ইসরায়েলি মহিলাও ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। আপনি 2টো ডোজ নিয়েছি, ইসরায়েলি 3টে ডোজ নেওয়া একজন মহিলাও আক্রান্ত। জোড়া ডোজের পর আক্রান্ত হয়েছেন বতসোয়ানার 4 জন। মানে বুঝতে পারছেন আপনি মোটেই সেফ নয়, অন্তত ওমিক্রনের জায়গা দাঁড়িয়ে। জোড়া ডোজের পর আক্রান্ত হয়েছেন হংকংয়ে 2 জন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ছবিটাও যদি তুলে ধরি, তাহলে টিকা নেওয়ার পর একাধিক ব্যক্তি আক্রান্ত। সব থেকে বেশি এফেক্ট দক্ষিণ আফ্রিকাতেই ফেলেছে ওমিক্রন, এবং এই আক্রান্তদের অসুস্থতা গুরুতর হলে উদ্বেগ আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। স্বভাবতই মনের কোণে একটা প্রশ্ন থাকে, যে আপনি ভাবতে শুরু করেছেন যে না, করোনাকে তো করোনা আমার হবে না, করোনাকে আপনি ডাকে গুঁজে ফেলেছেন, কিন্তু আদতে যে সেটা নয়, ডেল্টার থেকে ওমিক্রন কতটা ভয়ঙ্কর সেটা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে বিধি মানতে হবে, এবং ভ্যাকসিনেশনও আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই নিয়ে আপনি নয়, চিকিৎসকরা কি বলছেন সেটাই আপনাদের শোনাবো। ওমিক্রন সেটা কীরকম কি বিহেভ করবে এখনই কিন্তু কঠিন প্রেডিক্ট করা। সব থেকে বড় কথা, ইন্ডিয়া এখন এন্ডেমিক জোনে ঢুকে গেছে। এই অবস্থাতে কিছু লোকের কোভ্যাক্সিন, কিছু লোকের স্পুটনিক ভি বা কিছু লোকের কোভিশিল্ড ভ্যাকসিন অলরেডি দেওয়া আছে। এই ভ্যাকসিনগুলো কতটা কার্যকরী হবে সেটা সত্যিই এখন কিন্তু অ্যাসিড টেস্ট। যেরকম আমরা ডেল্টা ভ্যারিয়েন্টে আমরা দেখেছিলাম যে যাদের ভ্যাকসিনেশন করা আছে তাদের সিভিয়ারিটিটা অনেক কম ছিল। এক্ষেত্রেও আমরা আশা রাখবো যে ওমিক্রন যদি ভারতে আসে, যদি আমাদের কেউ অ্যাফেক্টেড হয়, সেক্ষেত্রে অন্তত সিভিয়ারিটিটা হয়তো একটু কম হবে। চিকিৎসক তো তার মতো করে বলেই যাচ্ছেন, যবে থেকে করোনা এসছে এতগুলো ভ্যারিয়েন্ট আমরা দেখলাম, কিন্তু মুশকিল হচ্ছে অনেকেই কোনো কথা কানে তুলছেন না। না হলে আমাদের রাজ্যে কি করে 19 লক্ষেরও বেশি ডোজ ওভারডিউ থাকে বলুন তো? ওভারডিউ মানে একজন প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ তিনি নেননি, এমন 19 লক্ষেরও বেশি ডোজ নষ্ট হয়েছে রাজ্যে। এর গাফিলতিটা কার, দায় কার? স্বাস্থ্য ভবন এক্ষেত্রে যুক্তি দিচ্ছে যে বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর বহু জওয়ান এই রাজ্য থেকে টিকার প্রথম ডোজ নেন, তারা এখন অন্য জায়গাতে, ফলে সেই সংখ্যক ডোজ ওভার ডিউ দেখাচ্ছে। কিন্তু সেই সংখ্যা তো কিছুতেই 19 লক্ষ হতে পারে না।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর আবার আশ্বাস, দরজায় দরজায় ঘুরে সচেতনতা তৈরির কাজ চলছে। কিন্তু মানুষজন আর কবে সচেতন হবেন, এই প্রশ্নটাই এখন কোটি টাকার প্রশ্ন। হাতে আমাদের ভ্যাকসিন রয়েছে, কিন্তু তবু আমরা আতঙ্কিত, আতঙ্ক কমছে না। উল্টে করোনার নয়া সুপার স্ট্রেন ওমিক্রনে নতুন করে বিশ্ব আবার কাঁপতে শুরু করেছে, আর যার সরাসরি প্রভাবটা শেয়ার বাজারেও আমরা দেখতে পাচ্ছি। তার কারণ গত সপ্তাহ শেষে সেন্সেক্সের পতন 1688 পয়েন্ট। একদিনে লগ্নিকারীদের ক্ষতি হয়েছে প্রায় 7.35 লক্ষ কোটি। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের জেরেই শেয়ারে ধস, এমনটা বিশেষজ্ঞরা বলছেন। এর কারণে আফ্রিকার বিভিন্ন দেশে করোনার না স্ট্রেনের ফলে এই দক্ষিণ আফ্রিকা, হংকং সহ একাধিক দেশে যাত্রীদের যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে। একই সঙ্গে ইউরোপে করোনার দাপট এখনও বেলাগাম। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনে ধাক্কা খাওয়ার জোর আশঙ্কা। বিশ্বের শেয়ার বাজারের অবস্থাও ততই বছর। এদিকে ডলারের নিরিখে টাকার দাম 9 মাসের মধ্যে সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে বড়দিনের মরশুমে চাহিদা ধাক্কা খাবে